জেলার সভাপতি তিনি বললেন, আপনারা শুনলেন সবাই। আমরা আজকের যে প্রোগ্রামের জন্য মূলত আমরা আজকে এখানে ডেকেছি, আমাদের বিধায়ক সাহেবরা আছে, আমি সকলকে অনুরোধ করব এটা দেখানোর জন্যে। বাংলার ভোট রক্ষা, এই বাংলার ভোট রক্ষা যে কর্মসূচি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27শে ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি ঘোষণা করেছিলেন এবং একেবারে চাক্ষুষ হাতে কলমে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে গুজরাটের ভোট, হরিয়ানার ভোট কিভাবে বাংলার ভোটারদের সাথে একেবারে সংযুক্ত করে দিয়ে বাংলার ভোট প্রক্রিয়াকে বানচাল করতে চাইছে, বাংলার ভোটকে একটা প্রহসনে পরিণত করে যেভাবে হরিয়ানা, যেভাবে দিল্লি, যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লি বিজেপি দখল করেছে, ঠিক একই কায়দায় তারা চেষ্টা করছিল যে বাংলার ভোটটাও তারা লুট করবে এবং বাংলার ভোটের ক্ষেত্রে এই রকম বেশ কিছু অসঙ্গতি তারা তৈরি করবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তিনি ইতিমধ্যে সজাগ ছিলেন, তিনি এটাকে একেবারে হাতে কলমে ধরে নিয়েছেন এবং বাংলার সকল মানুষের কাছে তিনি অ্যাপিল করেছেন ওই সভা থেকে যে আপনারা সজাগ থাকুন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের একটি নির্দিষ্ট কর্মসূচি তিনি করবেন সেটা জানিয়েছিলেন। আজকে তার সেই বক্তব্য রেস ধরে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 16ই মার্চ আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে একটি ভার্চুয়াল মিটিং করেছিলেন। সেই মিটিং থেকে তিনি পরিষ্কার করেছিলেন যে এইরকম একটি প্রোগ্রাম অর্থাৎ বাংলার ভোট রক্ষা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমরা নিতে চলেছি। সেই প্রোগ্রাম আজকে সুন্দরবন জেলা স্তরে আমরা লঞ্চ করছি। এই প্রোগ্রাম আগামীকাল থেকে প্রত্যেকটি বুথে, আপনারা জানেন যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দেওয়া সময় অনুযায়ী, টাইম অনুযায়ী একেবারে নির্দিষ্ট গণ্ডি তিনি তৈরি করে দিয়েছিলেন। দলের পক্ষ থেকে নতুন দুটি পদ ক্রিয়েট করা হয়েছিল। আপনারা জানেন যে পঞ্চায়েত বা টাউনের ক্ষেত্রে, পঞ্চায়েত বা ওয়ার্ডের ক্ষেত্রে PERS বা WERS অর্থাৎ পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার বা ওয়ার্ড ইলেকটোরাল রোল সুপারভাইজার নতুন পদ ক্রিয়েট করা হয়েছে এবং ব্লকের ক্ষেত্রে BERS, টাউনের ক্ষেত্রে TERS অর্থাৎ ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার বা টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার, এরকম দুটি পদ ক্রিয়েট করা হয়েছিল এবং সেই পদের যে গুরুত্ব, সেই পদের যে কাজ, সেটা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্যাখ্যা করেছেন যে আগামী 2026 সালের একেবারে বিধানসভা ভোটের প্রাক্কাল পর্যন্ত এই PERS, BERS এবং BLA 2 অর্থাৎ আপনারা জানেন যে আগে যে BLA ছিল, বুথ লেভেল এজেন্ট ছিল, সেটাকে এখন দল নামকরণ করেছে BLA 2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট 2। তাদের যে কাজ, সেই কাজের সাথে সমন্বয় রেখে, আগে জানেন আপনারা যে BLA 1 আমাদের জেলা স্তরের একটি ছিল, যেহেতু আমাদের একটা প্রশাসনিক জেলা হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে, আমাদের একটাই মাত্র BLA 1 ছিলেন, কিন্তু কাজের সুবিধার্থে যেহেতু আমাদের সাংগঠনিক জেলা এই জেলার মধ্যে দুটি ভাগে বিভক্ত, একটা সুন্দরবন সাংগঠনিক জেলা, একটা বারুইপুর যাদবপুর ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলা, এই জেলার ক্ষেত্রে দুটো BLA 1 নির্বাচিত করেছে দলের পক্ষ থেকে। সুন্দরবনের জন্য আমাকে দল দায়িত্ব দিয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি সহ সমস্ত বিধায়কদেরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে BLA 2 যারা হয়েছেন দলের পক্ষ থেকে, যাদেরকে BLA 2 এর নির্বাচিত করা হয়েছে, তাদেরকে ইতিমধ্যে আমরা ট্রেনিং কার্য প্রায় সুসম্পন্ন করতে পেরেছি। দু একটি বিধানসভা বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি বিধানসভাতে আমরা এই ট্রেনিং কর্মসূচি একেবারে সফলতার সাথে সুসম্পন্ন করেছি এবং যে দু একটি বিধানসভা বাকি আছে আজকালের মধ্যে, সেই বিধানসভাগুলিতেও ট্রেনিংয়ের কাজ, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আগামী 2-1 দিনের মধ্যে সেটাও সেখানে সুসম্পন্ন হবে। যেখানে ট্রেনিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আজকের এই প্রোগ্রাম আমরা জেলা স্তরে লঞ্চ করার পরে আগামীকাল থেকে প্রত্যেকটি বুথের যারা BLA 2 আছেন, তারা প্রত্যেকের যারা ভোটার আছেন তাদের বাড়িতে যাবেন, ভোট প্রক্রিয়া যাচাই করবেন। সেটা যাচাই করার জন্য দলের পক্ষ থেকে আপনারা জানেন যে দিদির দুধ অ্যাপ, একটি অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। সেই অ্যাপ ডিজিটালি মাধ্যমে তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে অর্থাৎ মোবাইলের মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ নিয়ে গিয়ে তারা ডিজিটালি সমীক্ষা করবেন। সেখানে যদি কখনোই আমরা এটাকে বরদাস্ত করব না। দল যেটা চাইছে বাংলার মানুষের স্বার্থ রক্ষাতে, বাংলাতে কোনো রকমভাবে কোনো ভুয়ো ভোটার আমরা যেমন নতুন করে অন্তর্ভুক্ত হতে দেব না, সাথে সাথে যারা জেনুইন ভোটার,